বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বক্তব্য, কর্মকাণ্ড আর রাজনৈতিক অবস্থানের কারণে খুব অল্প সময়ে সমর্থকদের কাছে জনপ্রিয় হলেও প্রতিপক্ষের কাছে তিনি হয়ে উঠেছেন একরকম চক্ষুশূল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়সহ নানা ইস্যুতে সরব ছিলেন শরীফ ওসমান হাদী। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টকশো ও রাজনৈতিক আলোচনায় নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় সক্রিয় ভূমিকা কিংবা গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার পর তার কড়া বক্তব্য, সব মিলিয়ে বিতর্ক কখনো তাকে ছাড়েনি। হাদীর বক্তব্যে একাধিকবার গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। অনেকে এটিকে অশোভন ও দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করলেও তার সমর্থকদের দাবি, তিনি একজন স্পষ্টভাষী নেতা, যিনি ভয় না পেয়ে সত্য কথা বলেন। বিশেষ করে ফেসবুকে তার বক্তব্য একাধিকবার ভাইরাল হয়েছে। পর্যন্ত নিজের ঘরানার বাইরের মানুষ, তাকে তারা সম্পাদকও মনে করেন না, সাংবাদিকও মনে করেন না, কিভাবে যেটা মাহমুদুর রহমানের সাহেবের সাথে ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি গড়ে তোলেন রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্ম থেকে তিনি তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, অপরাধীদের বিচার, আহত নিহতদের স্বীকৃতি এবং জুলাই জাতীয় চার্টার ঘোষণা। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, এই লক্ষ্যকে সামনে রেখে আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্য তাকে একটি বড় সমর্থক গোষ্ঠী তৈরি করে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন শরীফ ওসমান হাদী। নির্বাচনী প্রচারণার মাঝেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। রাজধানীর বিজয়নগর এলাকায় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষায় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। হামলার আগেই একাধিকবার হত্যার হুমকির কথা জানিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমনকি তার পরিবারকেও ভয়ভীতি দেখানো হয়েছে। তফসিল ঘোষণার ঠিক পর এই হামলা রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে, এটি কি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান শরীফ ওসমান হাদী নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তিনি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং ইংরেজি কোচিংয়ে পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানই তাকে সরাসরি রাজনীতির কেন্দ্রমঞ্চে নিয়ে আসে। নির্বাচনী প্রচারণায় মুড়ি বাতাসা বিতরণ, ডোনেশন সংগ্রহ এবং অর্থ গ্রহণের ভিডিও সবাই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। গোপালগঞ্জ ইস্যুতে তার কড়া ও বিতর্কিত বক্তব্য সমালোচনার ঝড় তুলে। তবে সব বিতর্কের মাঝেও এক বাস্তবতা অস্বীকার করা যায় না, শরীফ ওসমান হাদী বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাবশালী ও আলোচিত নাম। এখন প্রশ্ন একটাই, এই হামলা কি একজন নেতাকে থামানোর চেষ্টা, নাকি আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভয় দেখানোর কৌশল? সময়ই দেবে তার উত্তর।